আজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রের মৃত্যুর ঘটনায় ধিক্কার মিছিল বিজেপির। এই নক্কারজনক ঘটনার ধিক্কার জানিয়ে শনিবার বিজেপি হাওড়া জেলা সদর কমিটি ডাকে এই মিছিল হয়। পঞ্চাননতলা রোডে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পুষ্পতল দাহ করা হয়। দলের রাজ্যের সম্পাদক উমেশ রায় বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আমরা আন্তরিকভাবে দুঃখিত আছি। কালকে যেভাবে খবরটা আমরা পেয়েছি, একজন তরুণী ডাক্তারি যিনি আরজিকর মেডিকেল কলেজে কাজ করতেন, তাকে যেভাবে নিগ্রহ করেছে, তার হত্যা হয়েছে, সে খবর শোনার পরই মন খুব খারাপ হয়ে গেল। পশ্চিমবাংলায় মহিলা সুরক্ষিত নেই, এই কথা আমরা অন্তত 1000 বার বলেছি। কিন্তু আপনি কল্পনা করুন, একটা মেডিকেল কলেজ, একটা হসপিটালের ভিতরে একজন মেডিকেলের ছাত্রী, একজন ডক্টর সুরক্ষিত নেই, তার শ্লীলতাহানি হয়েছে, তার মার্ডার হয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর কত মিথ্যা বলবেন? কোথায় যাচ্ছে পশ্চিমবাংলায়? না এখানে ছাত্র সুরক্ষিত আছে, না এখানে প্রফেসর সুরক্ষিত আছেন, না এখানে পুলিশ সুরক্ষিত আছে, না এখানে ডক্টর সুরক্ষিত আছে। পশ্চিমবাংলায় দিশাহারা হয়ে গেছে। এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। আপনি কল্পনা করুন, আজকে কলকাতা পুলিশ কমিশনার বলছেন ওখানে নাকি একজন ব্যক্তি ভোরবেলায় ঢুকেছে, 45 মিনিট পর বেরিয়েছে। সে নাকি নিজে পরিচয় দিত যে সে পুলিশে কাজ করে। এবার উনি বলছেন ও সে পুলিশে ছিল না। তাহলে এতদিন পুলিশের কানে এই কথা যায়নি কেন যে একটা লোক পুলিশের নাম নিয়ে হসপিটালে তার রংবাজি চলে, সে মদ্যপ্ত অবস্থায় হসপিটালে ঢুকেছে, আবার 40-45 মিনিট পর বেরিয়েছে, সেখানে একজন তরুণী ডাক্তারের মৃত্যু হচ্ছে, তার শ্লীলতাহানি হয়েছে, যা ওর শরীরের উপরে যেভাবে আঘাত হয়েছে সেটা দেখেই মনে হচ্ছে যে তার রেপ হয়েছে, তারপরে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় মহিলা কোথায় সুরক্ষিত আছে? বড় বড় কথা মুখ্যমন্ত্রী বলেন। বিভিন্ন ঘটনাতে আমরা দেখেছি, যখনই কোনো বড় ঘটনা হয় তখনই উনি সেটাকে চেপে দেওয়ার প্রচেষ্টা করেন। ওনার পুলিশও সেরমই আছে। আজকে আমরা দুঃখিত, সারা পশ্চিমবাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন এলাকায় আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। যারা দোষী আছে তাদের কড়া শাস্তির দাবি করছি। তাকে ফাঁসি দিলেই মনে হচ্ছে আমার যে এই ধরনের সমস্যার সমাধান হবে। না হলে সমাজ যেভাবে যাচ্ছে আর রাজ্য প্রশাসনের যে ভূমিকা আছে সেটা নিশ্চিতভাবে সন্দেহের মধ্যে আছে।